প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আজকে আমরা পার্ট টুতে যে জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে আমরা যে বলেছিলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের হেল্পিং ভার্ব হচ্ছে এম, ইজ, আর। খেয়াল করো, যদি সাবজেক্ট হিসাবে আই থাকে তাহলে এম হবে। আর এই পৃথিবীতে কখনো কারোর সামনে এম হবে না। আবার খেয়াল করো, আই এম ছাড়া আয়ের পরে ইজও হবে না, আয়ের পরে আরও হবে না। এবার ইজ কখন হবে দেখো, হি, সি, ইট একজনের নাম সিঙ্গুলার বা এক বচন হইলে সেক্ষেত্রে ইজ হবে। যেমন খেয়াল করো, হি ইজ, সি ইজ, ইট ইজ, রবি ইজ, এভাবে হবে। তাহলে বুঝেছো এটা, যে হি, সি, ইট একজনের নাম বা সিঙ্গুলার এক বচন হলে সেক্ষেত্রে ইজ বসবে। তাহলে ওই যে বলে সাবজেক্ট প্লাস হেল্পিং ভার্ব, সাবজেক্ট প্লাস হেল্পিং ভার্ব, সাবজেক্ট প্লাস হেল্পিং ভার্ব, সাবজেক্ট প্লাস হেল্পিং ভার্ব, মানে হি ইজ, সি ইজ, ইট ইজ, রবি ইজ। আমার সাথে বলতে পারো তোমরা। এবার আর হয় কখন দেখো, আর হবে ইউ, ইউ, দে, উই অনেকের নাম প্লুরাল বা বহু বচন হলে আর হবে। তো কীভাবে হবে দেখো, এখানে আমি করে দিচ্ছি। ইউ আর, তারপর হচ্ছে দে আর, উই আর, স্টুডেন্টস আর, বয়েজ আর, গার্লস আর। এখন যদি ইউ এম বসায় হবে না, হবে না। ইউ ইজ বসায় তাও হবে না। আবার যদি হি আর বসায়, হি এম বসায়, তাও কিন্তু হবে না। আমি যেগুলো বলেছি ওগুলো খেয়াল করো। তাহলে আই থাকলে এম বসবে, হি, সি, তারপর ইট একজনের নাম বা সিঙ্গুলার বোঝালে ইজ বসবে, এবং ইউ, দে, উই অনেকের নাম প্লুরাল বা বহু বচন বোঝালে আর বসবে। এবার আমরা আরেকটা জিনিস খেয়াল করি, তাহলে আমরা কি বলতে পারি এখানে, যে প্রথমে হবে সাবজেক্ট, তারপর হবে হেল্পিং ভার্বের এম অথবা ইজ অথবা আর, তারপর ভার্বের 1 নম্বর ফর্ম, তারপরে আইএনজি, তারপরে কী হবে বাকি অংশ। তাহলে এসে আমরা কিছু কয়েকটা ট্রান্সলেশন করি। কীভাবে করব দেখো, রফিক ছবি আঁকিতেছে। তাহলে প্রথম কাজ আমার সাবজেক্ট খুঁজে বের করা। এই যে সাবজেক্ট রফিক, এটা হলো আমার সাবজেক্ট। এই যে আঁকা আর আঁকিতেছে, এটা হলো আমার মূল ভার্ব। আর বাকি অংশ কোনটা, এটা হলো বাকি অংশ। এই অংশটা হলো আমার বাকি অংশ। তাহলে লিখলে কী হবে, রফিক, আর এ এফ আই কিউ, রফিক রফিক যদি একজনের নাম, তাহলে ইজ ড্রয়িং, ড্র, ডি আর এ ডব্লিউ, ড্র, তার সাথে কী যোগ হবে, ইং, ছবি ইংলিশ কি, পিকচার, পি আই সি টি ইউ আর ই। তাহলে রফিক ইজ ড্রয়িং পিকচার। এবার আমি একটি চিঠি লিখে দিচ্ছি, তাহলে কী হবে, সাবজেক্ট, সাবজেক্ট হবে আই। আমি তো বলছি আয়ের পরে এম বসবে, এম, তারপর হচ্ছে মূল ভার্ব রাইট, তার সাথে আইএনজি, রাইটিং, এ,
তারপর হবে লেটার, LETTER, লেটার। এবার তুমি গান গাইতেছ, তাহলে এটা কী হবে আমার? তুমি হচ্ছে সাবজেক্ট, তাহলে ইউর পরে কি বলছিলাম? আর বসবে, আর। সিং মানে গান গাওয়া, তার সাথে কী হবে? সিঙ্গিং। সং মানে গান। এরপরে দেখো, মুষলধারে বৃষ্টি হইতেছে, তাহলে এখানে সাবজেক্ট নাই, তার জন্য কী ধরে বলতে হবে? ইট। আর আমরা জানি ইট মানে ইটের পরে কি হয়? ইজ। ইট ইজ রেইন, RAIN, রেইন, তার সাথে কী যোগ হবে? ইং। ইট ইজ রেইনিং। এই মুষলধারের একটা ইংলিশ আছে, ক্যাটস অ্যান্ড ডগ। ক্যাটস অ্যান্ড ডগস। তাহলে বাবা বাজারে যাইতেছেন, বাবা সাবজেক্ট, কি লিখবা? বাবা না ফাদার লিখলি হলো নাকি? ফাদার। ফাদার কয়জন? একজন, তাহলে কি বসবে? ইজ গোয়িং, গো, তার সাথে কী হবে? ইং। কিন্তু বাজারে, তাহলে একটু বাজার বা মার্কেট, যেটা তো তোমরা। এরপর এখন যদি এরকম হয়তো, সুমন ভাত খাইতেছে না, আমি একটি চিঠি লিখিতেছি না, তুমি গান গাইতেছ না, মুষলধারে বৃষ্টি হইতেছে না, বাবা বাজারে যাইতেছেন না, এটা লিখে দিই নাই না? সুমন ইজ ইটিং রাইস। যদি না বোধক হয় তাহলে খেয়াল করো, সেক্ষেত্রে হবে প্রথমে সাবজেক্ট, দেখো, তারপর হবে হেল্পিং ভার্ব, তারপর হবে নট, তারপর ভার্বের 1 নং ফর্ম, তারপরে আইএনজি যোগ হবে, তারপরে বাকি অংশ হবে। তাহলে রফিক ছবি আঁকিতেছে না, এটা আমরা কীভাবে লিখতে পারি? রফিক ছবি আঁকতেছে না, তাহলে লিখতে পারি এভাবে, RAFIQ, রফিক ইজ নট ড্রয়িং পিকচার। আমি একটি চিঠি লিখিতেছি না, তাহলে আমি সাবজেক্ট, তাই, তাইয়ের পরে কী বসবে? এম, তারপর কী বসবে? নট, এই যে নট বলছিলাম। এরপরে রাইট, তার সাথে আইএনজি, আই এম নট রাইটিং, ALETTER, আই এম নট রাইটিং এ লেটার। এখন তাহলে আমাদের মনে করো আজকে এটুকু শিখলাম। ওই যে উঠতেছে আর উঠতেছে খালি, এই উড়াউড়ির কারণে সব কিছু বলা যায় না। তাহলে আমরা আমাদের আজকে হচ্ছে কিভাবে ইংরেজিটা বাংলা করতে হয় বা বাংলাটা কীভাবে ইংরেজি করতে হয় সেটা আমরা জানলাম। ধন্যবাদ সবাইকে। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে তো একটা আশা করতে পারি সাবস্ক্রাইব করার জন্য। সবাই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।